হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ভিডিও নিয়ে আসলাম গ্রামের প্রকৃতির দৃশ্য নিয়ে। আর এটা হচ্ছে আপনাদের পশ্চিম জুয়ারিয়া নালা ইলিশিয়াপাড়া রাবার ড্রামের ব্রিজ। দেখেন কত সুন্দর ভিউ। এই যে দেখেন নদীর চারপাশ দেখতে কি সুন্দর। আর একটা দুঃখজনক বিষয় হচ্ছে রাবার ড্রাম এখনো ফুলানো হয় নাই, কারণ এখন কোনো সিজন না, তাই দেখাতে পারতেছি না। রাবার ড্রাম যদি ফুলানো থাকতো তাহলে দেখতে অনেক সুন্দর লাগতো, কিন্তু দুঃখজনক বিষয় এখন কিন্তু সিজন না, তাই আপনাদেরকে দেখাইতে পারলাম না। দেখেন আমাদের ব্রিজটা দেখতে কত সুন্দর, দূর থেকেও দেখতে অনেক সুন্দর। কি ভিউ। এটা হচ্ছে তেঁতুল গাছ। এখানে যে ছোট্ট পাইপটা দেখতেছেন ওইটার মধ্যে পানি দিয়ে রাবারটা ফুলানো হয়। আর এই অফিসটা রাবার ফুলানোর যন্ত্রপাতির অফিস। আপনারা মনোযোগ দিয়ে দেখেন তো এখানে তেঁতুল দেখা যায় কিনা। আমি দেখছি, যদি আপনারা দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। এখানে এতটুকু। আর আপনাদের এখানে কোন কোন দৃশ্যগুলো সুন্দর লাগছে, ভালো লাগছে সবাই জানাবেন। আর এখন আমি যাচ্ছি ইলিশিয়াপাড়া স্টেশনে, দোকানের সামনে। দেখি ওখানে কি কি দেখানো যায়। স্টেশনের মধ্যে তো ছোট ছোট মিনি টমটম দেখানো যাচ্ছে কয়েকটা। আমাদের এলাকায় লোকজন খুবই কম, যে যার যার কাজে ব্যস্ত, এই জন্য লোকজন কম দেখানো যাচ্ছে। এইটা হচ্ছে পশ্চিম জুয়ারিয়া নালা ইলিশিয়াপাড়া, অর্থাৎ আমাদের ক্লিনিক হসপিটাল। আসলে এটার নাম হচ্ছে ক্লিনিক, কেউ ক্লিনিক বলে না, তাই আমি বলছি ক্লিনিক হসপিটাল। এই ক্লিনিক হসপিটালের একটা নাম আছে, নামটা হচ্ছে মৌলভী রুস্তম সুফিয়া কমিউনিটি ক্লিনিক। এটা হচ্ছে ক্লিনিকের নিচতলা। দেখেন কত সুন্দর। এখন চলে যাচ্ছি অন্যদিকে, সবাই সাথে থাকুন। আর এটা হচ্ছে রাবার ড্রামের সমিতি অফিস। এই সমিতি অফিসের নাম হচ্ছে সোনাইছড়ি কাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড। এখন যাচ্ছি পশ্চিম জুয়ারিয়া নালা ইলিশিয়াপাড়া জামে মসজিদ। দেখেন আপনারা, রোডঘাট একদম পাকা, কোনো মানুষজন নেই। আর এটা হচ্ছে আমাদের পশ্চিম জুয়ারিয়া নালা ইলিশিয়াপাড়া জামে মসজিদ। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। সাথে থাকুন, আরও অনেক কিছু দেখতে পারবেন। আর এটা হচ্ছে আমাদের মসজিদের গেট। দেখেন কত সুন্দর করে দেখানো যাচ্ছে, চারপাশ দেখতে অনেক সুন্দর লাগতেছে। দেখেন আমাদের মসজিদের পুকুর অনেক বড়, হয়তো বা মোবাইলের মধ্যে একটু ছোট দেখা যাবে। আর এটা হচ্ছে আমাদের মসজিদের উজুখানা, যার কারণে ভিতরে ঢুকতে পারি নাই। ভিতরে আরও অনেক সুন্দর, বন্ধ ছিল, তারপরে একটু মোবাইল ঢুকিয়ে দেখানোর চেষ্টা করেছি, যতটুক পারছি ততটুক দেখাইছি। আর এটা হচ্ছে আমাদের মসজিদের ভিতরে ঢুকবো এখন, একদম উপরতলায় চলে যাব। সবার সাথে থাকেন, দেখতে থাকুন আমাদের মসজিদের উপরতলায় কী কী আছে। এই তো উপরতলায় উঠে গেলাম। আর মানুষ মারা গেলে যেই পালকি করে নিয়ে যায়, এটা হচ্ছে সেই পালকি। সবাইকে একদিন না একদিন যেতে হবে। আর এটার নাম হচ্ছে, সবাই হাইক্কা বলে, আমি এখানে পালকি বলছি। আর উপরতলার বাহিরের ভিউ দেখতে অনেক সুন্দর লাগতেছে মনে হয়। এখন চলে যাব মসজিদের নিচতলায়, ভিতরে ঢুকে দেখাবো আমাদের মসজিদের ভিতরে। দেখেন এটা হচ্ছে নিচতলায় মসজিদের ভিতরে। দেখেন কত সুন্দর করে দেখানো যাচ্ছে, আপনারা ক্লিয়ার করে দেখতেছেন। ভিডিও ঠিক মতো হচ্ছে কিনা জানি না, কিন্তু যতটুক পারতেছি ততটুক চেষ্টা করতেছি। দেখেন আপনারা, যদি এখানে কোনো ধরনের ভুল থাকে তাহলে সবাই বলে দিবেন। আর এটা হচ্ছে মসজিদের বারান্দা, মসজিদের বারান্দা, এটা কবরস্থান দেখানো যাচ্ছে। আর এখন বাহিরে গিয়ে দেখব। এই যে বাহির থেকে আসলাম, বাহির থেকে এটা হচ্ছে আমাদের কবরস্থান। দেখতেছেন কত সুন্দর করে দেখানো যাচ্ছে। আর এখানে দুইটা হাঁসও দেখানো যাচ্ছে, দেখেন কত সুন্দর করে দাঁড়িয়ে আছে ওরা। আর এখন যাচ্ছি নুরানি ও হাফেজখানায় ভবনগুলো দেখতে। এই যে দেখেন দুইতলা নুরানি আর হাফেজখানা, ওই যে ওই সাইডে হাফেজখানা আর নিচতলায় নুরানি। দেখেন কি সুন্দর করে দেখানো যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের মসজিদ, দূর থেকে দেখেন কত সুন্দর করে দেখানো যাচ্ছে। আর এইটা হচ্ছে প্রাইমারি স্কুল, যার নাম পশ্চিম জুয়ারিয়া নালা সরকারি প্রাথমিক বিদ্যালয়। দেখেন ভিউটা কি সুন্দর, ফুলগুলা দেখতে আরো অনেক জোস। পশ্চিম জুয়ারিয়া নালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বাড়ি, যার কারণে আমি ভিডিওতে কারো নাম বলবো না। আর কত সুন্দর করে দেখা যাচ্ছে, দেখেন স্কুল গেটটা, পশ্চিম জুয়ারিয়া নালা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর দেখেন স্কুলের নিচতলায় কতগুলা ছাত্র ছাত্রী দেখা যাচ্ছে, ছোট ছোট। অনেক সময় আমরাও ছিলাম ছোটবেলায়, এই স্কুলে আমরাও লেখাপড়া করছি। এইখানে এতটুকু। এখন যাব আমরা আবার ইলিশিয়াপাড়া স্টেশনে যাব। মনে হয় এখনো এখানে ফাঁকা। ইলিশিয়াপাড়া স্টেশন দেখেন কত বড় ফাঁকা। আর এখানে একটা দেখেন আমাদের সিনিয়র বড় ভাইদের ক্লাব, স্বাধীন শৃঙ্খলা স্পোর্টিং ক্লাব, 2012 সাল থেকে স্থাপিত। এটা ক্লাবের ভিতর দেখতে অনেক সুন্দর, যার কারণে বন্ধ ছিল, আমি দেখাইতে পারিনি। এরপরে চলে যাচ্ছি আমরা ট্রেনের রাস্তায়। সবাই রেল লাইন বলে, আমি ট্রেনের রাস্তা বলছি আর কি, যে যেটাই বলে সেটাই। দেখেন এটা হচ্ছে সর্বপাড়া, দেখেন কত সুন্দর। এটা গেট
কিন্তু নাম বলবো না, যারা চিনেন তারা কমেন্ট করেন। কি সুন্দর দেখা যাচ্ছে। এরপর আরেকটা আছে, এটাও আপনারা চিনেন। দেখেন গ্রামের দৃশ্যগুলো। বিদেশ থেকে অনেক প্রবাসীরা বলছেন একটা গ্রামের ভিডিও দিলাম, এবার কেমন হলো সবাই একটু জানাবেন, কমেন্ট বক্সে বলে যাবেন। আর এই গেটটা দেখেন কি সুন্দর করে দেখানো যাচ্ছে, এটাও আপনারা চিনেন। ভিডিওতে যতগুলা ভিডিও দিছি সবগুলো আপনাদের চিনার কথা, যদি না চিনেন অবশ্যই জানাবেন। কে কোনটা চিনতে পারেন নাই কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমি কমেন্ট বক্সে রিপ্লাই দিয়ে জানিয়ে দেব। ভিডিও সুন্দর লাগলে সবাই দেখতে পাওয়ার জন্য শেয়ার করবে। দেখেন কত সুন্দর বাড়ি, কি সুন্দর করে দেখা যাচ্ছে, ভিউটা অন্যরকম। এখন চলে যাচ্ছি আমরা ট্রেনের রাস্তায়, অর্থাৎ রেল লাইনে। সবাই রেল লাইনে বলে, আমি বলতেছি ট্রেনের রাস্তায়। ট্রেনের রাস্তার পাশে অর্থাৎ রেল লাইনের পাশে নতুন একটা মসজিদ হয়েছে, দেখতে অনেক সুন্দর। এটা হচ্ছে সর্বপাড়া নতুন মসজিদ, দেখতে কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। ভিতরে ঢুকে দেখাইতে পারিনি, মসজিদের দরজা বন্ধ ছিল, তাই বাহির থেকে ঘুরিয়ে ফিরিয়ে একটু দেখাইলাম। আর এইগুলো হচ্ছে ট্রেনের রাস্তা অর্থাৎ রেল লাইনের সাবধান অর্থাৎ নিয়ম, এগুলো একটু পরে মেনে চলে উঠবে। কোনো সময় দুর্ঘটনা হতে পারে, বিপদ কোনোদিন বলে আসে না। এটা হচ্ছে সেই রেল লাইন। দেখেন রেল লাইনের ভিউ গুলো কেমন লাগতেছে আপনাদের, রেল লাইনের ভিউ গুলো সত্যি ভাই অনেক জোস লাগছে আমার কাছে। গ্রামের প্রকৃতির দৃশ্যের ভিডিও এতটুকু, জানি না কতটুকু সুন্দর করতে পারছি আর কতটুকু ভালো করতে পারছি। যদি এখানে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ ধরে আপনাদের সাথে ছিলাম আমি সাইফুল ইসলাম। আর আপনাদের যদি এই গ্রামের দৃশ্যগুলো ভালো লাগে, গ্রামের ভিডিওগুলো যদি ভালো লাগে, তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা।